সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, কি অবস্থা বিস্তারিত আমাদেরকে জানাবেন। গত 2 দিন ধরে মহাসড়কে যান চলাচলের নিয়ন্ত্রণ কিন্তু শিক্ষার্থীদের হাতে রয়েছে, অর্থাৎ যার কারণে আমরা দেখেছি মহাসড়কে অনেকটাই কিন্তু স্বস্তি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে তাদের যে ট্রাফিক আইন মেনে চলে যান নিয়ন্ত্রণ করার পরামর্শ কিন্তু চালকদের দিচ্ছেন। আমরা দেখেছি গতকালও কিন্তু শিক্ষার্থীরা ময়মনসিংহের মাঠে ছিলেন, অর্থাৎ বিভাগীয় শহর ময়মনসিংহের প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা যান নিয়ন্ত্রণ করায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষও বলছেন যে ট্রাফিক পুলিশ যেভাবে যান নিয়ন্ত্রণ করতেন সাধারণ শিক্ষার্থীরা তার চেয়ে ভালোভাবে কিন্তু যান নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ যারা বাইরে হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে কিন্তু তারা গতকালকে কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন করেছিলেন। আজকে দেখেছি সকলের মাথায় কিন্তু হেলমেট রয়েছে এবং সকলেই কিন্তু হেলমেট পরে রাস্তায় বের হচ্ছেন। না হয় শিক্ষার্থীরা কিন্তু অনেকেই কিন্তু দাঁড় করিয়ে তাদেরকে হেলমেট না পরার কারণ কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং হেলমেট না পরলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে বলছেন। যদি বলি, আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বাতিরকল এলাকায় রয়েছি। এই এলাকাটিতে কিন্তু আনসার সদস্যের পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে যান নিয়ন্ত্রণ করছেন এবং এখানে কিন্তু অন্যান্য সময় অনেকটাই যানজট থাকলেও আজকে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং শহরে যান চলাচল বেড়লেও কিন্তু কোথাও জটে মানুষের যে কর্মভোগান্তি সেটি কিন্তু নষ্ট হচ্ছে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যান নিয়ন্ত্রণ নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। যেমনটি বলছিলেন ময়মনসিংহ থেকে ইলিয়াস হোসেন, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সড়কের শৃঙ্খলা ফেরাতে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সকাল থেকে কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের এবং ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু তারা শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছে, ফায়ার সার্ভিসের যারা আছে তারাও কিন্তু কাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া এবং একটি ব্যস্ততম এলাকায়, এই এলাকায় আপনি সবসময় আমরা দেখতে পাই যে সাধারণত ট্রাফিকেরই কিন্তু হিমশিম খেতে হয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে খুবই সুশৃঙ্খলভাবে ছাত্ররা কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, যে প্রত্যেকটা বাসকে কিন্তু তারা সুনির্দিষ্ট লেনে চলার জন্য আহ্বান করছে এবং অনেকেই দেখতে পাচ্ছি যে এবং যে অটো রিক্সাগুলো আছে, 3 চাকার যানবাহনগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাতে নির্দিষ্ট লেনে চলে তার জন্য তারা তাদেরকে বোঝাচ্ছে। এবং আমরা আরও দেখেছি যে সাধারণ মানুষদেরকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য তারা উদ্বুদ্ধ করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে ব্যস্ততম শিল্প এলাকায় এখানে কিন্তু প্রতিনিয়তই যানজটে নাকাল থাকে। আমরা একজন ছাত্রের সাথে কথা বলার জন্য চেষ্টা করি যে এই যে আপনার দায়িত্ব পালন করতেছেন এবং সাধারণ মানুষদের কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা আসলে সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা বিএনসিসি তার সাথে প্রিফেক্ট এবং আনসার বাহিনী আর সাথে আছে ফায়ার সার্ভিস আর কলেজের ছাত্ররা সবাই মিলে যানজট, বাংলাদেশের যে যানজট পরিস্থিতি এটা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি এবং সাধারণ জনগণ যারা ফুট ওভারব্রিজ ব্যবহার করে না তাদেরকে ফুট ওভারব্রিজ ব্যবহারের উদ্বুদ্ধ করতেছি এবং যারা বৃদ্ধ এবং অন্ধ মানুষ যারা ফুট ওভারব্রিজ ব্যবহার করতে অক্ষম তাদেরকে আমরা ধরে ধরে রাস্তা পার করে দিচ্ছি। এটাই সকাল থেকে আমরা করে যাচ্ছি এবং আমাদের সহযোগিতায় এই ড্রাইভাররা অনেক সহযোগিতা করতেছে এবং সাধারণ মানুষ যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু প্রত্যেকটি মানুষকে, সাধারণ মানুষকে সহযোগিতা করছে এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে ডানা। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ সাভার থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।